দর্শক এই মুহূর্তে কাকরাইল মোড়ে রয়েছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, গণ অনশন কর্মসূচি থেকে কি বলছেন আন্দোলনকারীরা? মিজান, আপনি কি আমাকে শুনছেন? মারিয়া, আমরা এখন দাঁড়িয়ে আছি যমুনার পাশে, যেখানে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, সেই যমুনার সামনে দাঁড়িয়ে আছি। আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা এরই মধ্যে আন্দোলনে যুক্ত হয়েছেন এবং তাদের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীরাও আন্দোলনে যুক্ত হয়েছেন। তারা বলছেন যে তাদের হল সহ যে সমস্ত দাবি দেওয়া তারা দিয়েছেন, সে সমস্ত দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আর যমুনার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। তারা এই যমুনাকে এখানে কাঁটাতারের বেড়া দিয়ে তারা এখানে বেষ্টনী দিয়েছেন, যেন কোনো ব্যক্তি মানে এখানে সরকারি যারা অনুমতিপ্রাপ্ত ব্যক্তি তারা ছাড়া যেন কেউ এই এরিয়ায় প্রবেশ করতে না পারেন। একই সাথে আমরা জানেন যে মারিয়া, গতকাল ডিএমপি থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই প্রজ্ঞাপন অনুযায়ী হাইকোর্টের আশপাশের যে এলাকা রয়েছে, অর্থাৎ জগন্নাথের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা যেখানে বর্তমানে অবস্থান করছেন সেখানে অবস্থান করা, সভা সমাবেশ করাও নিষিদ্ধ। কিন্তু এই ব্যাপারে ডিএমপি কি ব্যবস্থা নেবে সে ব্যাপারে ডিএমপির আমরা এখনো কোনো বক্তব্য জানতে পারিনি। তবে জগন্নাথের শিক্ষার্থীদের বক্তব্য পরিষ্কার, তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন এবং এই অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। মারিয়া, এই হচ্ছে মোটামুটি আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সবশেষ খবর। মিজান, আপনাকে ধন্যবাদ।